নবীদের শাশি আম্মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী, আমি গতকালকে রাত্রে স্বপ্ন দেখছি, কে জানি আপনি রহমাতুল্লিল আলামিন নবীর শরীর মুবারকের যেই কোন একটা অংশ কাইটা আমি শাশি আম্মার হাতের মধ্যে দিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নটা দেখার পর থেকে আমার কাছে ভালো লাগতেছিল না। জি, আমার কাছে ভালো লাগতেছিল না। ও দয়াল নবীজি, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবী, আমি যখন স্বপ্ন দেখলাম আপনার শরীর মুবারকের একটা অংশ কাইটা আমার হাতের মধ্যে দিয়া দেওয়া হয়েছে। নবীজি, সারা রাত্র পর্যন্ত আমি ঘুমাইতে পারলাম না, আপনার কাছে ফজরের পরবর্তী সময়ে আগমন করলাম। আমার দয়াল নবীজি মুস্কি মুস্কি হাসেন আর চাচি আম্মার দিকে তাকিয়া বলেন, হে আমার চাচি আম্মা, এটা কোনো ভয়ের সংবাদ না, এটা কোনো খারাপ সংবাদ না। নবীর চাচি আম্মা ডাক দিয়া বলেন, শোনেন গো ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মুবারকের অংশ কাইটা আমার হাতে দিল, আপনি বলতেছেন এটা ভয়ের কারবার না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল্লিল আলামিন নবীজি, কেন ভয়ের না? আমার নবী কয়, চাচি আম্মা, আমি নবীজির কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবীর কলিজার টুকরা কন্যা, জান্নাতের মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমা গর্ভবতী। অল্প কিছুদিনের মধ্যে খাতুনে জান্নাতের গর্ভ থেকে একটা সন্তান আগমন করবে। ওই সন্তানটা আগমন করার পরে ওই সন্তানটা সর্বপ্রথম আপনি চাচি আম্মার কোল মুবারকের মধ্যে দেওয়া হবে। চাচি আম্মা গো, এই জন্য আপনি স্বপ্ন দেখছেন আমি নবীর শরীর মুবারক কাইটা আপনার হাতের মধ্যে দেওয়া হয়েছে। এই হাদিস দ্বারা কি বুঝাইলো? এই হাদিস দ্বারা বুঝাইলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল আমার দয়াল নবী, রহমাতুল্লিল আলামিন নবীর শরীর মুবারকের অংশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এরা যদি আপনার শরীর মুবারকের অংশ হয়, তাহলে যদি আমার শরীরের একটা অংশ হলো আমার হাত, শরীরের একটা অংশ হলো আমার মাথা, শরীরের একটা অংশ হলো আমার পাও, যদি আমার মাথার মধ্যে কেউ বাড়ি দেয়, আমার মাথার মধ্যে ব্যথা করবে। শুধু মাথার মধ্যে ব্যথা করবে না, এই ব্যথাটা আমি পুরো শরীরের মধ্যে অনুভব করব। কেউ যদি আমার হাতের মধ্যে বাড়ি দেয়, হাতের ব্যথাটা আমার হাতের মধ্যে থাকবে না, পুরো শরীরের মধ্যে আমার ব্যথাটা অনুভব করব। আমার দয়াল নবী কয়, হে জগতের উম্মতের দলেরা, কেউ যদি আমার হাসান আর হোসাইনরে কষ্ট দিল, আমি দয়াল নবী বললাম, সে যেন আমি দয়াল নবীরে কষ্ট দিল, সে যেন আমি দয়াল নবীরে কষ্ট দিল। কেউ যদি হযরত ইমাম হাসান হোসাইনরে মুহাব্বত করলো, ভালোবাসলো, সেই যেন আমি দয়াল নবীরে ভালোবাসলো। আল্লাহ কয়, বন্ধু আমার, হাবিব আমার, সেই ব্যক্তি আপনি নবীরে ভালোবাসলো, সে যেন আমি আল্লাহরে ভালোবাসলো, সেই ব্যক্তি আল্লাহরে ভালোবাসলো, সেই যেন দুনিয়া থেকে জান্নাতের জিম্মাদারি নিয়ে গেল।